হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের 2025 সালে রিলিজ পাওয়া শিভার মি থ্রিমবার্স নামের একটি হরর মুভি সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেইন করে শোনাবো। মুভিটির শুরুতেই 1986 সাল দেখানো হয় এবং আমরা একজন মা এবং মেয়েকে হাসি খুশিভাবে দৌড়াতে আসতে দেখি, কিন্তু আচমকায় তারা ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে, কেননা তাদের সামনে খুবই নৃশংস কিছু জিনিস পড়া ছিল। সেখানে কিছু মানুষদেরকে অদ্ভুত এবং নৃশংসভাবে আঘাত করে আহত করে ফেলা হয়েছিল। আসলে এগুলো কিভাবে হয়েছিল সেটা দেখানোর জন্য আমরা একদিন আগের ঘটনায় চলে যাব। এর আগের দিন রাত্রে খবর হয়েছিল যে আকাশ থেকে অনেকগুলো উল্কাপাত হবে এবং অনেক বেশি উল্কা পড়বে, যার জন্য উল্কা বৃষ্টি হবে এখানে। এবং এটা দেখার জন্য অনেক লোকজন সেই স্পটে এসে পিকনিক করতে শুরু করে দেয়, যার জন্য তারা এখান থেকে রিল্যাক্সে এবং আরামে সেই উল্কা বৃষ্টিগুলো দেখতে পারে। এখানে আমরা 3 জন বান্ধবীদের একটি গ্রুপ দেখতে পাই এবং এরাও এই উল্কা বৃষ্টি দেখানোর জন্য পিকনিক করতে এখানে এসেছিল। এবং এখানে এরা উল্কা বৃষ্টি নিয়ে কথা বলছিল এবং তারা বলছিল যে এই উল্কা বৃষ্টিগুলো দেখা হয়তোবা ঠিক হবে না, কেননা ইতিহাস অনুযায়ী বেশিরভাগ উল্কা বৃষ্টি বিভিন্ন ধ্বংস বা মহামারী রোগ নিয়ে আসে, যার জন্য মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়। এবং কিছু কিছু ধর্মান্ধ মানুষদের এটাও আন্দাজ ছিল যে পৃথিবীতে যখন অনেক মন্দ লোকের মন্দ আচরণ বেড়ে যায়, তখনই পৃথিবীতে উল্কা বৃষ্টির মাধ্যমে এই সব কিছু শেষ হয়ে যায়। আসলে ঈশ্বর থেকে এই উল্কা বৃষ্টিগুলো পৃথিবীতে হয় খারাপ মানুষদের শাস্তি দেওয়ার জন্য। এরপরে আমরা কাস্টারদের সেই দলটিকে দেখতে পাই যারা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। এরপর হঠাৎ করে তাদের গাড়ির সামনে একটি বৃদ্ধ লোক এসে দাঁড়ায় এবং তাদেরকে থামিয়ে দেয়। এবং এই বৃদ্ধ লোকটিও এখান থেকে তাদেরকে ফিরে যাওয়ার জন্য পরামর্শ দেয় এবং এই উল্কা বৃষ্টির আসন্ন বিপদ সম্পর্কেও তাদেরকে সতর্ক করে দেয়। কিন্তু এই গ্রুপটি সেই বৃদ্ধ লোকটির কোনো কথাই শোনে না এবং তারা নিজেদের মতোকে। এরপরে তারা যখন গাড়ি নিয়ে তাদের সেই পিকনিক স্পটে পৌঁছায়, তখন তারা দেখতে পায় অলরেডি সেখানে তাদের 2 জন বন্ধু আগে থেকেই পৌঁছে গেছে এবং তারা আগে থেকেই এখানে পিকনিক করার জন্য বেশ ভালো রকমেরই প্রস্তুতি নিচ্ছিল। কাস্টারের বোন অলিভ এখানে সবকিছু পরীক্ষা করার জন্য আশেপাশে দেখছিল এবং সেখানে সে দেখতে পায় 2 জন লোক মিলে একজন বৃদ্ধ ব্যক্তিকে নির্মমভাবে অত্যাচার করছে। অলিভ যখন তাদের থামানোর জন্য বলে, তখন তারা অলিভের উপর খুব বাজেভাবে নজর রাখে। কিন্তু ছেলে দুটো যখন দেখতে পায় যে অলিভের পিছনে তার বন্ধু এবং ভাইও আসছে, তখন তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কাস্টাররা আসলে সকলেই এই বৃদ্ধ লোকটির সাহায্য করার জন্য এখানে ছিল। সেই বৃদ্ধ লোকটির কাছে একটি কমিক বই ছিল যেটাতে তারা অনেক বেশি বিশ্বাস করত। সেই বৃদ্ধ লোকটি বলে যে তোমরা মানো বা নাই মানো, এই যে উল্কা বৃষ্টি হবে সেগুলোর পরিণতি এখানকার মানুষদের উপর খুব বাজেভাবে পড়বে এবং এখানকার সকলকেই একটি অদ্ভুত প্রাণীতে পরিণত করে দেবে। এবং তাদেরকে আরও বলে এখানে খুব খারাপ কিছু ঘটতে চলেছে এবং আমাদের সকলেরই উচিত যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়া, খারাপ কিছু কোনো কিছু ঘটার পড়বেই। কিন্তু বাচ্চারা তার কোনো কথাই শোনে না এবং তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায় এবং সেই বৃদ্ধ লোকটিকে কিছু টাকা দিয়েও সাহায্য করতে চায়। এরপর তাদের আরও 2 জন বন্ধু সেখানে চলে আসে এবং সেখানে তারা ছিল। এরপর তারা বিয়ার খেতে শুরু করে দেয়। এত কিছুর ভিতরে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং আমরা আবারও জঙ্গলের ভেতরের সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পাই এবং সেই বৃদ্ধটি এখানে একটি লেকের পাশে মাছ ধরার জন্য এসেছিল এবং ধীরে ধীরে উল্কা বৃষ্টির আভাস পেতে শুরু করেন মানুষজন। এবং ছোট্ট একটি উল্কাপিণ্ডের সামান্য কিছুটা অংশ এসে সেই বৃদ্ধ লোকটির সিগারেটের ভিতরে চলে যায়। এসবের দিকে সেই বৃদ্ধটি খেয়াল না করে সে আবারও সিগারেট টানতে শুরু করে। এরপরেই তার অবস্থার অবনতি হতে শুরু করে। তার অবস্থা মৃত্যুর খুব কাছাকাছি চলে যায়, কিন্তু সে মারা যায়নি। সে ব্যথায় চিৎকার করতে শুরু করে এবং তার শরীরে অদ্ভুত অদ্ভুত সব পরিবর্তন আসতে শুরু করে। তার শরীর ধীরে ধীরে অদ্ভুত প্রাণীতে পরিবর্তন হতে শুরু করে। প্রথমে তার শরীরের অনেক অংশ ধীরে ধীরে বড় হয়ে যেতে শুরু করে এবং সে ধীরে ধীরে একজন মিউটেন্ট মানুষে পরিণত হয়ে যায়। এরপর সে মিউটেন্ট হওয়ার পরে সেই পানির বোটটি ছেড়ে সে মাটিতে চলে আসে এবং তার সামনে 2টি ছেলে এসে দাঁড়ায়। এটা সেই 2 জন খারাপ ছেলে ছিল যারা এদেরকে অনেক পূর্বে অনেক মারধর করেছিল। সেই ছেলেটির একজন সেই বৃদ্ধকে আবারও ঘুষি মেরে দেয়, কেননা তারা নিজেদের নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং তারা দুজনেই মাতাল অবস্থায় ছিল। এবং সেই বৃদ্ধ মিউটেন্ট এবার এতটাই রেগে যায় সে একটিমাত্র ঘুষির মাধ্যমে সেই ছেলেটিকে এখানেই শেষ করে ফেলে। এবং এই মারামারির জন্য সেই বৃদ্ধটির বিড়ি খাওয়ার সেই চোঙাটিও ভেঙে যায় এবং সে সেই ছেলেটির শরীরের একটি অংশ ভেঙে তার সিগারেটের অঙ্গার বানিয়ে ফেলে। যে ছেলেটি শেষ হয়ে গিয়েছিল তার অপর বন্ধুটি দৌড়ে
অলিভদের পুরো দলকে সতর্ক করে দেয়, যারা অলরেডি এখানে হাসি খুশিভাবে পার্টি করছিল। সে এসেই তাদের বলতে থাকে যে এখানে একজন বিপজ্জনক লোক তাদের দিকে ধেয়ে আসছে এবং ধীরে ধীরে সবাইকেই সে শেষ করে ফেলবে। কিন্তু এবার কেউই তার কথা গুরুত্ব সহকারে নেয় না এবং সবাই হাসি খেলার ছলে তার উপহাস করতে শুরু করে। এমনকি হাসি খুশির ছলে তারা এটাও খেয়াল করেনি যে ছেলেটির শরীরে অনেক রক্তের ছিটে ফোঁটা রয়েছে। এবং তাদের দলের একজন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে একা একা ওয়াশরুমে চলে যেতে শুরু করে এবং সেই ওয়াশরুমের দিকে সেই মিউটেন্ট মানুষটিও চলে আসে এবং সে দরজা খুলে সেই ছেলেটিকে ওয়াশরুমের ভেতরে দেখতে পায় এবং ছেলেটি ভয় পেয়ে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে যে এখানে তোমার কি চাই। এবং সেই মিউটেন্ট মানুষটি এখানে এসেও এই ছেলেটিকে শেষ করে ফেলে। এরপর সেই বৃদ্ধ মিউটেন্ট লোকটি সেই ছেলেটির শরীর একটি ময়লার আবর্জনার ভেতরে ফেলে দেয়। এরপরে আমরা পিকনিক করা সেই গ্রুপটিকে দেখতে পাই। এখানে একজন কাপল তাদের টেন্টের ভেতরে চলে যায় এবং বাকি চারজন খোলা আকাশের নিচে তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে থাকে এবং তারা ধীরে ধীরে সেই উল্কা বৃষ্টির সিনগুলোকে উপভোগ করতে থাকে। এসব দেখতে দেখতে হঠাৎ করে তাদের মনে পড়ে যায় তাদের যে সঙ্গীটি ওয়াশরুমে গিয়েছিল সে এখনও ফিরে আসেনি। অনেক সময় চলে যাওয়ার জন্য তারা সকলেই ভয় পেয়ে যায় এবং সবাই মিলে তাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় এবং এর ভিতরেই সেই মিউটেন্ট লোকটি সেখানে তাদের তাঁবুর কাছে চলে আসে এবং সেখানে সে বৃদ্ধ মিউটেন্ট লোকটি দুজনকেই শেষ করে ফেলে তাঁবুর ভিতরে। এদিকে বাকি চারজন যারা টেন্টের বাইরে ছিল তারা সবাই মিলে তাদের সেই বন্ধুকে খোঁজার জন্য এদিক সেদিক তল্লাশি চালাচ্ছিল। তারা দুজন দুজন করে মোট দুটি দলে বিভক্ত হয়ে তাদের সেই সঙ্গীটিকে খুঁজছিল। কাস্টার এবং তার গার্লফ্রেন্ড একদিকে চলে যায় এবং অলিভ তার বন্ধুকে নিয়ে অন্যদিকে খুঁজতে থাকে এবং তারা এখানে একটি জ্বলন্ত উল্কাপিণ্ড পড়ে থাকতে দেখে। অপরদিকে ক্যাস্টার তার সঙ্গীর নিথর দেহটিকে দেখতে পায় এবং তারা এই ভয়ঙ্কর দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে হতাশ হয়ে যায় এবং তারা ভয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে এবং অপর পাশ থেকে অলিভরাও তাদের চিৎকার শুনতে পায়। এদিকে অলিভকে তার সঙ্গী প্রপোজ করতে যাচ্ছিল, কিন্তু তখনই তাদের পাশ দিয়ে একটি উল্কাপিণ্ড এসে মাটিতে পড়ে, যার জন্য ভয় পেয়ে অলিভ জোরে চিৎকার দিয়ে উঠেছিল। আসলে যে ছেলেটি অলিভকে প্রপোজ করতে যাচ্ছিল সেই ছোট উল্কাপিণ্ডটি তার সঙ্গীর শরীরের এক দিক দিয়ে প্রবেশ করে অপর দিক দিয়ে বেরিয়ে গিয়েছে এবং ভয়ে অলিভও চিৎকার করতে থাকে এবং ভয় পেয়ে সবাই তাদের ক্যাম্পের দিকে যেতে শুরু করে এবং রাস্তার ভেতর তাদের তিনজনের একসাথে আবারও দেখা হয়ে যায় এবং আচমকা দেখা হওয়ার জন্য তারা তিনজনই ভয়ে চিৎকার করে ওঠে এবং তারা সবাই নিজেদের ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো একে অপরের সাথে শেয়ার করছিল। এভাবেই ধীরে ধীরে তাদের ভিতর আরও ভয় বাড়তে থাকে এবং তারা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। এখন তারা নিজেদের ভিতরেই অনুতপ্ত ফিল করছিল যে কেন তারা শুরুতেই সেই বৃদ্ধ লোকটির কথা মেনে নেয়নি, যে তাদের এখান থেকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। এরপরেই তারা সিদ্ধান্ত নেয় এখান থেকে তারা সবাই মিলে খুব দ্রুতই প্রস্থান করবে। কিন্তু তারা কিভাবে যাবে? তারা ক্যাম্পের কাছে গেলেই দেখতে পায় সেখানে সেই ভয়ঙ্কর মিউটেন্ট মানুষটি বসে আছে এবং সে খুব আরামে সেটা উপভোগ করছে এবং এরা তিনজনে এই বৃদ্ধকে চিনতে পায়, কেননা সেই তাদের গাড়িটি আটকে ছিল এবং সে এখন খুবই শক্তিশালী হয়ে উঠেছে। এবার তারা সবাই মিলে ভয়ে ভাবতে থাকে যে এর ভেতর থেকে তারা কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে পালিয়ে যাবে, কেননা তাদের যে গাড়িটি ছিল সেই গাড়িটির চাবিও সেই টেন্টের ভিতর ছিল, যেটার সামনে সেই বৃদ্ধ মিউটেন্ট লোকটি বসেছিল। অলিভ সিদ্ধান্ত নেয় সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই টেন্টের ভেতর থেকে চাবিটি বের করে আনবে। এরপরে সে কৌশলে নিজেকে লুকিয়ে লুকিয়ে সেই তাঁবুর ভিতরে চলে যায় এবং সেখানে সে অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখেও নিজেকে ঠিক রাখে, কেননা তাকে তার মিশন সম্পূর্ণ করতেই হবে। এরপরে সে চাবি নিয়ে ধীরে ধীরে তাঁবুর বাইরে আসে এবং সে ভাবছিল সেই ভয়ঙ্কর লোকটি হয়তোবা তাদের দেখতে পারবে না, কিন্তু এটা অলিভের সম্পূর্ণ ভুল ধারণা ছিল এবং সেই ভয়ঙ্কর লোকটি এসে তার পা ধরে তাকে সেই টেন্ট থেকে বাইরে বের করে ফেলে দেয়। সেই ভয়ঙ্কর লোকটি যখন অলিভকে শেষ করতেই যাবে তখন পেছন থেকে কাস্টার্ড নিজের বোনের জীবন বাঁচানোর জন্য সেই লোকটির নজর অন্যদিকে সরানোর জন্য জোরে জোরে চিৎকার এবং হাত নাড়াতে থাকে। এভাবে অলিভ তো সেখানে বেঁচে যায় এবং সে চাবি নিয়ে দ্রুত গাড়ির কাছে চলে যায় এবং তারা যখন গাড়ির চাবি নিয়ে গাড়িটির কাছে যায় তারা খুবই হতাশ হয়ে যায়, কেননা একটি উল্কাপিণ্ড তাদের গাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে এবং এসবের মধ্যেই সে তার ভাইয়ের কথা ভাবতে থাকে, কেননা তার ভাইয়ের জীবনও ঝুঁকির মধ্যে ছিল এবং সে তার বান্ধবীকে জানায় যে আমি এবং ক্যাস্টার এখানে অনেকবার এসেছি এবং এখানে একটি পরিত্যক্ত কারখানাও রয়েছে এবং আমি শিওর হয়ে বলতে পারি যে ক্যাস্টার অবশ্যই সেখানে গিয়েছে এবং এরা দুজনেও ক্যাস্টারকে বাঁচানোর জন্য সেই দিকে অগ্রসর হতে শুরু করে এবং তারা চলার রাস্তায় অনেক ভয়ঙ্কর এবং অদ্ভুত জিনিস দেখতে পায় এবং সেই বৃদ্ধ লোকটিরও অবশিষ্টাংশ দেখতে পায়, যে বৃদ্ধ লোকটির হাতে একটি কমিক বই ছিল এবং সে তাদেরকে বলেছিল যে এখান থেকে দ্রুতই সবার চলে যাওয়া উচিত
এদিকে হঠাৎ করেই তাদের সামনে সেই ভয়ঙ্কর লোকটি চলে আসে এবং ক্যাস্টারের উপরে আক্রমণ করে দেয় এবং সে সেখানেই সেই মেয়েটিকে শেষ করে ফেলে। এখন সেখানে শুধুমাত্র অলিভই জীবিত ছিল, যে তার জীবন বাঁচানোর জন্য পাগলের মতো সে ছুটতে থাকে এবং সে দৌড়াতে দৌড়াতে সেই পুরনো পরিত্যক্ত ফ্যাক্টরিটির কাছেও পৌঁছে যায়। সেখানে সে একটি ব্যক্তির সাথে দেখা হয় যে লোকটির হাতে একটি বন্দুক ছিল এবং সে সেই লোকটিকে সমস্ত কথাই বলে দেয় এবং তার কাছ থেকে সাহায্য প্রার্থনা করে। এদিকে অলিভের কথা শুনে সেই বৃদ্ধ লোকটি অলিভকে পাগল বলে এবং আজে বাজে গালিগালাজও করতে থাকে। এসব শুনে অলিভ আরও বেশি ভয় পেয়ে যায়। সেই বৃদ্ধ লোকটি অলিভকে জানায় সে এই ধরনের সমস্যার মোকাবেলা করার জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে এবং সে অনেক জিনিসও তৈরি করে রেখেছে। এবং অলিভ যখন এই জিনিসগুলো দেখতে পায় তখন সে অবাক হয়ে যায়। এরপর তারা বাইরে থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় এবং বৃদ্ধ লোকটি অলিভকে সেখানে অপেক্ষা করতে বলে নিজেই তার হুইল চেয়ার নিয়ে একা একা বাইরে বেরিয়ে পড়ে এবং সেখানে সেই বৃদ্ধটির সামনে সেই মিউটেন্ট লোকটি চলে আসে এবং এখানে সে নিজেকে সম্পূর্ণরূপে শেষ করে ফেলে। এদিকে ভয় পেয়ে অলিভও বাইরে দৌড়ে চলে আসে এবং সেই লোকটির সাথে লড়াই করতে চেয়েছিল, কিন্তু সেই মিউটেন্ট লোকটির সাথে লড়াই করা এতটাও সহজ ছিল না। অলিভ সেই লোকটির উপর আক্রমণ করতেই যাবে, কিন্তু সে এতটাই শক্তিশালী ছিল যে অলিভ তার কোনো ক্ষতিই করতে পারছিল না। সেই মিউটেন্ট লোকটি অলিভকে শেষই করে ফেলবে, কিন্তু তখনই সেই শুরুতে দেখানো আহত ছেলেটি চলে আসে এবং ছেলেটি এসে সেই মিউটেন্ট মানুষটার উপর আক্রমণ করে দেয় এবং তার জ্বলন্ত সিগারেটে যে উল্কাপিণ্ডের অংশ ছিল সেটির সাহায্যেই সে তাকে পরাজিত করতে সক্ষম হয়। মিউটেন্ট লোকটি এতে সম্পূর্ণরূপে শেষ হয়ে না গেলেও সে খুবই রাগান্বিত হয়ে যায়, যার জন্য সে এক হাত দিয়ে ঝটকা দিয়ে সেই ছেলেটিকে সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপরে তাকে সেখানেই শেষ করে ফেলে সেই মিউটেন্ট লোকটি। এরপর যে উল্কাপিণ্ডের অংশটি সেই ছেলেটি ফেলে দিয়েছিল সেটি যখনই অলিভ হাত দিয়ে ধরতে শুরু করে তখনই তার হাতে আগুন লেগে যায়, কিন্তু অলিভ ব্যথা পেলেও সেটিকে ছাড়ে না এবং অলিভ বুদ্ধি করে সেই অ্যাস্ট্রোনটের টুকরোটি একটি চেইনস মেশিনের ভেতরে ঢুকিয়ে দেয় এবং এই চেইনস মেশিনটি একটি বৃদ্ধ বানিয়েছিল এই সমস্ত অবস্থার মোকাবেলা করার জন্য। অলিভ খুবই শক্তির সাথে এবং আত্মবিশ্বাসের সাথে এই মেশিনটি নিয়ে সেই মিউটেন্ট মানুষটির বিরুদ্ধে লড়াই করার জন্য এগিয়ে যায়। এবার অলিভ সেই লোকটির উপরে আক্রমণ করতে শুরু করে, কিন্তু সে এতটাই শক্তিশালী ছিল যে তার এই অস্ত্র তার খুব একটা ক্ষতি করতে পারছিল না। এরপর অনেকক্ষণ লড়াই করার পরে অবশেষে অলিভ সেই মিউটেন্ট মানুষটিকে শেষ করতে সক্ষম হয় এবং অলিভ ভাবতে থাকে অবশেষে সে হয়তোবা সব কিছুর সমাপ্তি ঘটিয়েছে। এদিকে আমরা সকাল হতেই লক্ষ্য করি সেই মিউটেন্ট মানুষটির লাশ এখানে নেই, তার মানে লোকটি হয়তোবা এখনও জীবিত আছে। অলিভ এখানেই ঘুমিয়ে পড়েছিল এবং সে যখন সকালে উঠে এই দৃশ্য দেখল তখন তার উত্তেজনা এবং আতঙ্ক আরও বেড়ে গেল, কেননা অলিভ জানতো যে সেই লোকটা কতটা বিপজ্জনক হতে পারে এবং সে নিজেকে আরও প্রস্তুত করে নেয় সেই লোকটির বিরুদ্ধে লড়াই করার জন্যে। এর কিছুদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই যেখানে রেডিওর মাধ্যমে সে জানতে পারে যে সেই লোকটি এখন নিউ ইয়র্ক শহরে পৌঁছে গিয়েছে এবং সর্বত্র সে ধ্বংসযজ্ঞ চালিয়ে দিচ্ছে এবং সেই ভয়ঙ্কর লোকটিকে শেষ করার দিকে এদিকে আমাদের সুপার ওম্যান অলিভ নিজেকে প্রস্তুত করছিল। সে একটি ইলেকট্রিক হাত বানিয়েছে যেটির সাহায্যে সে সেই মিউটেন্ট মানুষটির বিরুদ্ধে লড়াই করতে পারবে এবং এটাকে দেখানোর মাধ্যমে আজকের আমাদের এই রহস্যময় গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই গল্পটির এক্সপ্লেনেশন? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।